হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হুসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা অনেকেই আছি ফোল্ডার ক্রিয়েট করতে পারি না, বা ফোল্ডারের শর্টকাট কমান্ড কি, ফোল্ডার কিভাবে আমাদের ট্যাব থেকে নিতে হয়, তো ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক বিষয় রয়েছে। ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমাদের ফোল্ডারে রাখতে হয়। তাই ফোল্ডার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ফোল্ডার তৈরি করার জন্য আমাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তো এই পদ্ধতিগুলো আমি আমাদের এই ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তাই অনুরোধ রইল আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। তো বন্ধুরা, তো চলুন আজকের সেই পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক আমাদের ফোল্ডার তৈরি করার। আমরা ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আমরা আজকে টিউটোরিয়াল পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এখন, সে বিষয়টি হচ্ছে ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি। তো আমি আপনাদের আজকে 4 ভাবে ফোল্ডার ক্রিয়েট করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যে আমরা সাধারণভাবে আমাদের একটি ফোল্ডার যদি ক্রিয়েট করতে চাই, যারা একেবারেই নতুন তারা অবশ্যই এতটুকুই জানে যে আমাদের মাউসের রাইট বাটন প্রেস করে আমাদের নিউতে আসতে হয়। নিউ থেকে আমাদের এই ফোল্ডার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। আমাদের ভিডিওটি খুবই শর্ট এবং সংক্ষিপ্ত হবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো 1 নম্বরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন যদি চান যে এইখানে আপনার দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব বা তৈরি করব, এখন এটা হচ্ছে সাব ফোল্ডার। একটা ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারটি হয় সেটা হচ্ছে সাব ফোল্ডার। তো এখানে আপনার অবশ্যই নিউ একটি বাটন দেখবেন। এই নিউ বাটনে ক্লিক করে আবার যদি নিউ ফোল্ডারে আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি নতুন করে আবার কি হয়ে গেছে, আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটাই ছিল একটি দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি আমাদের সাব ফোল্ডার তৈরি করার। এইভাবে আমরা চাইলে অনেকবার সাব ফোল্ডার তৈরি করতে পারবো। এটা একটা পদ্ধতি ছিল। তো বন্ধুরা, এরপর যে পদ্ধতিটা আমরা শিখব সেই পদ্ধতিটা অবশ্যই আপনাকে, যেমন ধরেন আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা এখন যদি এখানে আমরা একটা লিখি, যেমন ধরেন সিএমডি লিখে আমরা যদি এন্টার প্রেস করি, সিএমডি লেখার পরে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে, সিস্টেম ডায়লগ বক্স। এখানে আমরা লিখবো এমডি স্পেস, হ্যাঁ, এটা নিউ ফোল্ডার। আমরা যদি এখানে নিউ ফোল্ডার আমরা লিখি ফোল্ডার লেখার পরে আমরা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা আমাদের এখানে একটি ফোল্ডার অবশ্যই ক্রিয়েট হবে। তো আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, আমরা এখানে নতুন করে একটা তৈরি করার চেষ্টা করি। যেমন ধরেন এই পদ্ধতির মাধ্যমে আবার আমরা যাই, তারপরে আমরা এখানে অবশ্যই লিখবো, কমান্ডটা লিখবো সিএমডি লেখার পরে স্পেস দেব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা লিখবো এমডি স্পেস নিউ ফাইল লিখে আমরা এখান থেকে কি করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথে তো আমরা এখানে যদি একটা আমাদের সিস্টেমে একটা তৈরি হয়ে গেছে। তো আমরা সিস্টেমে তৈরি না করে আমাদের কি করতে হবে, এখানে ডেস্কটপে তৈরি করার আমরা চেষ্টা করি। তো এখান থেকে ডেস্কটপে আমরা যাই, এখান থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, আবার চেষ্টা করি, সিএমডি এন্টার দিলাম। আমরা এখানে লিখব এমডি স্পেস নিউ ফাইল। দেখি এখন হয়েছে কিনা। তো এই যে বন্ধুরা, আমরা ডেস্কটপে দিচ্ছি, ডেস্কটপে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের নিউ একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটা ছিল আমাদের 3য় নাম্বার মেথড। তো বন্ধুরা, এটা আমাদের যে লাস্ট যে পদ্ধতি রয়েছে। তো আমার প্রথমের দিকে দু একটা সমস্যা, ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে সিস্টেমে চলে গেছিল, ডেস্কটপে আসে নাই।
ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিন্তু সিস্টেমের ভিতর দিকে চলে যাওয়ার কারণে এটা দেখতে পারেন নাই। তো চতুর্থ নাম্বার যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমাদের একটি কমান্ড। সেই কমান্ডটা হচ্ছে আমরা কি দেব, কন্ট্রোল শিফট এন প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা এই শর্টকাট কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এটা ছিল আমাদের খুবই একদম ইজি এবং একটা সহজ পদ্ধতি, খুব দ্রুত পদ্ধতির মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ফোল্ডার ক্রিয়েটের যে শর্টকাট কমান্ড বা শর্টকাট যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম। তো আশা করা যায় আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।